বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আসলেই বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছেন, কিছু রাজনৈতিক দল রয়েছেন অকৃতজ্ঞ, অপদার্থ। কারণ অপদার্থ কেন বললাম? কারণ যার জন্যে আজকে মন্ত্রী, এমপি এবং সরকারে একসময় সুযোগ সুবিধা ভোগ করেছেন, তাদের দিকেই আপনারা আঙ্গুল তুলছেন। তাহলে আপনাদের অকৃতজ্ঞ ছাড়া আর কি বলবো, মনে করে দেখুন। তো আমরা এই বিএনপির জন্য জামাত ইসলাম, বিএনপির ঘাড়ের পরে জামাত ইসলাম ভর করে এমপি পেয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং গাড়িতে ফ্ল্যাগ পেয়েছেন। তো তারপরেও আজকে বিএনপিকে ধাক্কা মেরে মাঠের বাইরে বের করে দিতে চাচ্ছেন, নির্বাচনে আপনারা বিএনপিকে নিতে চাচ্ছেন না। তাহলে আপনারা অকৃতজ্ঞ, অপদার্থ, এটা ছাড়া আপনাদের আর কিছু বলার নেই। তো আমি জামাত ইসলামের ভাইদের বলতে চাই, আপনারা নির্বাচন কেন কালক্ষেপণ করতে চাচ্ছেন? আপনারা নির্বাচন কেন বিলম্ব করতে চাচ্ছেন? এনসিপির সঙ্গে আপনারা কেন সঙ্গ দিয়েছেন? তাতে সঙ্গ দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, বাংলাদেশের মানুষের কোনো আপত্তি নেই। কারণ একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকবে, সুসম্পর্ক তৈরি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নীতিগত সিদ্ধান্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত পোষণ করতে হবে। তো নীতিগত সিদ্ধান্তে যখন আপনারা দ্বিমত করছেন, তখন আপনাদের উদ্দেশ্যটা কি, এটা বাংলার মানুষ জানতে চায়। কোন উদ্দেশ্য নিয়ে আপনি নীতিগত সিদ্ধান্তে একমত পোষণ করছেন না, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। কেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, তাতে আপনার মেজরিটি পার্সেন্ট ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, আপনারা তিনটা দল কেন চাচ্ছেন না? না চাওয়ার পিছনে কি আপনাদের উদ্দেশ্য, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়।